আমি এখন কথা বলছি নায়িকা সুস্মিতা রহমানের সঙ্গে। তার দায় মুক্তি ছবিটি খুব শিগগির মুক্তি পাবে। শিগগির মানে বলতে আগামী সপ্তাহে মুক্তি পাবে। সেই উপলক্ষেই তার সঙ্গে আমার কথা বলা। আচ্ছা সুস্মিতা রহমান, আপনি আপনার দায় মুক্তি নিয়ে কি বলবেন? প্রথমে বলবো ধন্যবাদ ভাইয়া আপনাকে আর সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দায় মুক্তি আগামী 7 তারিখে রিলিজ হচ্ছে, তো এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এটুকুই? আচ্ছা, দায় মুক্তির চরিত্র নিয়ে কিছু বলবেন? দায় মুক্তি কেমন ধরনের গল্প? দায় মুক্তি একটা বৃদ্ধাশ্রমের গল্প। দায় মুক্তিটা আসলে একটা গল্প বলতে গেলে প্রতিদিন আমরা আসলে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি, বাবা মা পরিবার, তো এরকম একটা গল্প দায় মুক্তি আসছে। দ্যাট ইজ সামাজিক অঙ্গীকারের ছবি, সামাজিক অঙ্গীকারের ছবি, বৃদ্ধাশ্রমের উপর। তো দায় মুক্তি নামটা কেন হলো? দায় মুক্তি নামটা কেন হলো, ইন্টারেস্টিং কোশ্চেন। দায় মুক্তি নামটা হলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকি হামেশাই আমরা কিছু ছোট ছোট ক্লিপ দেখতে পাই। সেই ক্লিপগুলো হচ্ছে সন্তানরা যখন বড় হয়ে যায়, নিজেদের সংসার হয়ে যায়, বাবা মাকে বাসা থেকে বের করে দেয়, বাবা মার গায়ে হাত তুলে, এরকম আমরা অনেক ভিডিও অনেক ফুটেজ আমরা দেখি। মাঝে সাঝে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বাবা মার থেকে মুক্ত হওয়ার জন্য তারা আসলে যেটা করছে, তো দায় মুক্তিটা হচ্ছে এরকমই একটা পরিবারের গল্প, দুজন বাবা মার গল্প। আমি মনে করি কি যে যারা সন্তান আছে, একটা সময় বাবা মা থেকে তারা নিজেদেরকে দূরে সরানোর জন্য বাবা মাকে যখন তারা বের করে দেয়, তারা কখনো মাথায় রাখে না একটা দিন তারাও বাবা মা হবে। তো দায় মুক্তির মাধ্যমে দর্শক দেখবে, ওই সন্তানগুলো দেখবে যে আসলে কোনো দায় থেকে সহজে মুক্ত হওয়া যায় না। আপনি আজকে যা করছেন, কালকে আপনার জন্য সেম জিনিসটা অপেক্ষা করছে। রিপিট হয় জীবনে ঘটনাবলী, পিতামাতার থেকে সন্তানের উপরে প্রভাব ফেলে। অবশ্যই এই বিষয়টাই তো। আচ্ছা, দায় মুক্তি ছাড়া আপনি এখন আর কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এখন আরেকটা ছবি শেষ করলাম, ময়নার চর। এটা ভিন্ন আরেকটা গল্প। তো ময়নার চর আমরা মাত্রই শেষ করে আসলাম। খুব সহসা ময়নার চরও নিয়ে আসছি আমি দর্শকের সামনে। ময়নার চরে কি ধরনের চরিত্রে অভিনয় করছেন? ময়নার চরে আমি ডিফারেন্ট আরেকটা চরিত্র, গ্রামের একটা খুবই সাধারণ একটা মেয়ে, যে মেয়েটা প্রতিবাদী, সাথে সহজ সরল সবকিছু মিলিয়ে অন্য আরেকটা লুকে আসছি। আচ্ছা, দুইটাতেই তো বোধহয় প্রেম আছে না? হ্যাঁ আছে। প্রেম করো? দায় মুক্তিতে প্রেম নেই, কিন্তু ময়নার চরে ওটা অবশ্যই লাভ স্টোরি তো আছেই। আপনার কোনটা ভালো লাগে? প্রেম করতে ভালো লাগে? প্রেম করতে আমার আসলে প্রেম তো আমি কখনো ওইভাবে করি নাই। সো প্রেম করার বিষয়টা তো স্ক্রিনেই ভালো লাগে আমার কাছে, বাস্তব জীবনে তো প্রেম আমার হয় নাই। সো আমি জানি না কেন হয়নি কখনো। বয়স হয়নি এখনো প্রেমের নাকি? ছোট বয়স হয়নি। বয়স হয়নি। আচ্ছা আচ্ছা, আসমানি থেকে দায় মুক্তি, জি, পাশাপাশি ময়নার চর। আপনার এই যে গ্যাপ, সেই গ্যাপটা কেন? এখানে আমার গ্যাপের কারণটা হচ্ছে কিছুটা সময় নিজেকে তৈরি করা, কিছুটা সময় হচ্ছে আমার পড়াশোনার কারণ, মানে এই সব কিছু মিলিয়ে আসলে আমার কিসে পড়ছেন আপনি? আমি একটু গ্যাপে পড়ে গেছি। আর দায় মুক্তি যখন আমি করি তখন আমি একটু আমার ওয়েট গেইন করে, মানে ওই ছবিটা দেখলেই দর্শক বুঝতে পারবে। তো ওই সময় থেকে নিজেকে আবার চেঞ্জ করে নিয়ে আসার জন্য আমার একটা বেশ ভালো বিরতি নিতে হয়েছিল। বিরতি নিয়েছিলেন জি, নাকি বিয়ে শাদী করেছেন? না না, এরকম কিছু আমি এখন পর্যন্ত না। সেরকম একটা গুজব ছিল। না না, এগুলো টোটালি ভুল কথা। ভুল কথা? না না, আমার এরকম কিছু। এখনকার সিদ্ধান্ত কি আপনার? এখন তো
যেহেতু আমি পরপর আমার দুটো মুভি আসছে, সামনে আরো কিছু কথা চলছে, আপাতত কাজটাকে ফোকাস রাখতে চাই আর কি। আচ্ছা, 2 ছবিতে 2 নায়ক, জি সাইমন, ইমন। জি। মন আছে দুখানেই। কারোর সঙ্গে মন দেয়া নেওয়া হয়েছে? না, আপাতত না, মানে আমি আমার কো-আর্টিস্টের সাথে আসলে সম্পর্কটা কো-আর্টিস্ট পর্যন্তই রাখতে চাই। হ্যাঁ। এর বাইরে আসলে কো-আর্টিস্টের সাথে সম্পর্ক আমার কখনো হয়নি বা হবে না। আচ্ছা, ফিল্মের নিয়ে যে অভিযোগগুলি হয় সাধারণত নায়িকাদের ক্ষেত্রে, আপনি কি এই ধরনের কোনো দায়মুক্তিতে পড়েছেন? মানে কি ধরনের অভিযোগ? যে যে প্রযোজক, পরিচালক কিংবা নায়ক এদেরকে সময় দিতে হয় পার্সোনাল, এই ধরনের কোনো কিছু? দেখেন, মানুষ তো দূর থেকে অনেক কিছুই দেখে। আমরা যারা ক্যামেরার মানে পর্দার সামনে থেকে যারা আমাদের কাজগুলো দেখে, তারা মনে করে কি যে এই যে মানে একটা প্রেম হয়ে গেল, এটা সত্য প্রেম, একটা মারামারি হচ্ছে, এটা সত্য মারামারি। তো গুজবে অনেক কিছুই ছড়ায়। গুজব ছড়ানো আমার কাছে মনে হয় কি যে ডিরেক্টর, আজ পর্যন্ত কি কেউ সরাসরি কোনো ডিরেক্টরের সাথে কোনো নায়িকাকে দেখেছে, কোনো প্রডিউসারের সাথে কোনো নায়িকাকে দেখেছে, বা কোনো হিরোর সাথে দেখেছে? হ্যাঁ, একটা কাজ করতে গেলে আমি আমার সাইড থেকে আমি যেটা বুঝি, আমি যখন যে প্রজেক্টটা করছি, যে কাজটা করছি, এখানে ডিরেক্টর, এখানে হিরো বা অন্যান্য কো-আর্টিস্ট বা টিমে যারা এই একটা টিমের মধ্যে থাকছে, প্রত্যেকের সাথে আমার ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক মানে কি শুধু প্রেম? ভালোবাসার সম্পর্ক তো অনেক রকমই হতে পারে, তাই না? তো আসলে কে কি বলছে, আমি কখনো না বাইরে অন্য মানুষের কথাগুলোতে কখনোই কান দিই না। আর আমি গসিপ জিনিসটা আমি খুব কম শুনি, মানে গসিপ শুনতে আসলে আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, ময়নার স্তরে আপনি যে মাথা ঘুরে পড়ে গেলেন, এটা কেন ঘটছিল? মাথা ঘুরে পড়ে যায়নি, এটা হচ্ছে আমাদের যে সময়টা আমাদের শুটিং হচ্ছিল, অনেক টেম্পারেচার অনেক মানে কম ছিল, বৃষ্টি হচ্ছিল তারপর। তো ওই টেম্পারেচারের মধ্যে আমি আসলে নিতে পারিনি, তো ঠান্ডাটার প্রবলেমের কারণে আমার এটা হয়েছে, আমি মাথা ঘুরে পড়ে যাইনি। তা হাসপাতালে গেলেন কেন তাইলে? মানে ওই ঠান্ডাটার কারণে। ও, ঠান্ডাকে রিমুভ করেন। হাসপাতালে কতক্ষণ ছিলেন? হাসপাতালে ছিলাম না আমরা, জাস্ট ওখানেই হচ্ছে আমাকে সেম আমাদের যেখানে শুট হচ্ছিল ওখান থেকে আমাদের রুমে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে গেছিল প্রযোজক না, বলছিল? ওখানে ডক্টর এসেছিল। ও, ডক্টর আসছিল, হাসপাতালের ডক্টর। ডক্টরের টিম এসেছিল। আচ্ছা 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 আচ্ছা, ওই ঠান্ডার কথাই বলেছে। ঠান্ডা, জি। আচ্ছা, এখন আপনার কোনো স্বাধীন মতামত আছে যা বলতে চান? আমার স্বাধীন মতামত বলতে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আগামী 7 তারিখে আমার দায়মুক্তি আসছে। আপনারা দায়মুক্তি দেখবেন। দায়মুক্তি শুধু একটা ফিল্ম না, একটা গল্প না, এটা আসলে পরিবারের গল্প। দুজন বাবা মার কষ্ট, সন্তানরা কি করে বাবা মার জন্য বা কি করা উচিত। আপনারা দায়মুক্তিটা অবশ্যই দেখবেন। সবাইকে আমি আমার দায়মুক্তির জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা।